হামাসের 40,000 সৈন্যের ভয়ে কাঁপছে ইসরায়েলের 7 লাখ সৈন্য। যদিও সংখ্যার হিসেবে অসম, কিন্তু যুদ্ধটা তো শুধু সংখ্যার খেলা নয়, এটা কৌশল, মনস্তত্ত্ব আর ইতিহাসের প্রতিচ্ছবি। ইসরায়েলের মোট সামরিক সক্ষমতা প্রায় 7 লাখ। এর মধ্যে প্রায় 2 লাখ সক্রিয় সেনা, 5 লাখ রিজার্ভ। এদের হাতে রয়েছে আধুনিক যুদ্ধবিমান, ড্রোন, স্যাটেলাইট, সাইবার অস্ত্র, এমনকি এআই দিয়ে চালিত টার্গেট সিস্টেম। অন্যদিকে হামাসের সামরিক শাখা ইজ্জাদিন আল কাসসাম ব্রিগেডস একটি গেরিলা বাহিনী, যাদের সদস্য সংখ্যা আনুমানিক 30 থেকে 40,000। তাদের নেই বোমারু বিমান, নেই সাবমেরিন, নেই স্যাটেলাইট। আছে শুধু টানেল, রকেট, গাজার ভাঙাচোরা দেয়ালের আড়ালে তৈরি করা লড়াইয়ের মানসিকতা। তবুও ভয় পাচ্ছে ইসরায়েল। ভয়টা অস্ত্রে নয়, ভয়টা অদৃশ্য শত্রুতে। কারণ হামাস শুধু একটা সশস্ত্র গোষ্ঠী না, এটি প্রতিরোধের একটি আদর্শ, যা দখলদারির বিপরীতে দাঁড়িয়ে আছে বছরের পর বছর। তাদের মানসিকতা আর বিশেষ দক্ষতার ভয়েই কাঁপছে ইসরায়েলের বিশাল বাহিনী। 2006 সাল, গাজা থেকে এক ইসরায়েলি সৈন্য অপহরণ করে হামাস। পুরো বিশ্বের নজর তখন গাজার দিকে। বিনিময়ে তারা চেয়েছিল ফিলিস্তিনে বন্দী থাকা 1000-এর বেশি বন্দীর মুক্তি। ইসরায়েল অবশেষে রাজি হয়। মাত্র একজন সৈন্যের বদলে 1027 জন বন্দীকে মুক্তি দিতে হয় তাদের। এটাই ছিল হামাসের কৌশলের প্রথম বড় সাফল্য। 2014 সালের গাজা যুদ্ধ, 50 দিনের সংঘর্ষ। হামাস ছুড়েছে প্রায় 4500 রকেট। ইসরায়েল গাজায় চালিয়েছে ধ্বংসযজ্ঞ। স্কুল, হাসপাতাল, আবাসিক ভবন সবই লক্ষ্যবস্তুতে পরিণত হয়। হাজারের উপর ফিলিস্তিনি নিহত হয়, যাদের অনেকেই ছিল শিশু। তারপর আসে 2021 সালের মে সংঘর্ষ। সেদিন জেরুজালেমে আল আকসা মসজিদে ইসরায়েলি পুলিশ যখন টিয়ার গ্যাস আর রাবার বুলেটে নামাজরত মুসল্লিদের আক্রমণ করে, হামাস 11 দিনের মধ্যে ছুড়ে দেয় প্রায় 4000 রকেট। তারা দেখিয়ে দেয় গাজা ঘুমিয়ে নেই, প্রতিরোধ বেঁচে আছে। কিন্তু সবচেয়ে ভয়াবহ ছিল 2023 সালের 7 অক্টোবর। হামাস আচমকা গাজার টানেল দিয়ে ঢুকে পড়ে ইসরায়েলের ভেতর। সশস্ত্র যোদ্ধারা গুলি চালায়, লোকজন অপহরণ করে, সাউন্ড ফেস্টিভ্যালে থাকা নিরীহ মানুষকে গুলি করে হত্যা করে। প্রায় 1200 ইসরায়েলি নিহত হয়। এই হামলা ইসরায়েলিদের কল্পনারও বাইরে ছিল। এই হামলার প্রতিশোধে ইসরায়েল চালায় গাজার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বিমান হামলা। তবে সেই প্রতিশোধে মরতে থাকে হাজার হাজার ফিলিস্তিনি শিশু, নারী, নিরীহ মানুষ। প্রতিপক্ষকে দমন করতে গিয়ে গোটা এক জনগোষ্ঠীকেই মৃত্যুর মুখে ঠেলে দেয় তারা। তবুও হামাসকে নিশ্চিহ্ন করা যায়নি, কারণ তারা লড়ছে নিজের মাটিতে, নিজের ঘরের ভেতর। তাদের টানেল শুধু মাটি ভেদ করে না, তা ভেদ করে আধিপত্য, আধুনিকতা এবং দখলের মানসিকতা। ইসরায়েল ভয় পায়, কারণ তারা জানে এই প্রতিপক্ষ সংখ্যায় ছোট হলেও একবার গোপনে ঢুকে গেলে প্রতিরক্ষা ব্যবস্থা চুপসে পড়ে। আর এই যুদ্ধ কেবল অস্ত্রের নয়, এটি একটি মনস্তাত্ত্বিক লড়াই। কাদের ভেতরে কতটা সহ্য শক্তি আছে, কারা শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকতে পারবে। ইসরায়েলের সেনাবাহিনী প্রযুক্তির দিক দিয়ে আধুনিক, কিন্তু গাজার প্রতিরোধ যতবার ধ্বংস হয়েছে, ততবারই মাটি চিরে বেরিয়ে এসেছে নতুন শক্তি, নতুন প্রতিজ্ঞা। হামাসের 40,000 সৈন্যকে ইসরায়েলের 7 লাখ সৈন্য ততটা ভয় পায় না, যতটা ভয় পায় সেই আদর্শকে, যেটা বলছে আমরা হারতে পারি কিন্তু মাথা নিচু করব না। এটাই সেই ভয় যেটা শুধু ক্ষেপণাস্ত্র দিয়ে ঠেকানো যায় না।